আমি নিজে কানে শুনেছি আমার আব্বাজান পীর কেবলার জবানে, মুফতি আজম দাদা হুজুর কলিজার টুকরা বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলার জবানে নিজে কানে শুনেছি। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলার জবানে নিজে কানে শুনেছি। ও দাদা পীর বলে গেছে, আমার ইসালে সাহেবের মেহমান, আমার মুরিদদের ঘরে, আমার মুরিদদের ছেলেদের ঘরে যারা মেহমানদারি করবে, খেদমত করবে, আমার মাদ্রাসার ছাত্রদের যারা খেদমত করবে, মেহমানদারি খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। বাবা ভালো হয়, চিন্তা হয় আমরা মরে গেলে আমাদের ছেলে পেলে নাতি পোতাদের চাল চলন চলাফেরা দেখে মনে হয় এরা কি আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকে দুটো ভাত দেবে? আমরা মরে গেলে আমাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেবে? আমরা মরে গেলে আমাদের নামে 10টা অনাথ অসহায় ভিখারি মানুষকে দুটো শীত বস্ত্র, রোজার সময় সবাই নতুন কাপড় পরবে, ভিখারি মুসাফিরদের দুটো নতুন কাপড় দেবে, ওদেরকে দুটো খাওয়াবে? আমরা মরে গেলে আমাদের নামে এক খতম কোরআন শরীফ পড়বে? আমরা মরে গেলে আমাদের কবরের কাছে যে একটু কাঁদবে, আমাদের জন্য দোয়া করবে? কেন? কলিজার টুকরা সন্তানদের চোখের পানি ফেলা দোয়া বেকার যাবে না বাবা। ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা। বাড়ির পরিবেশটাকে বাঁচা। অন্ধকার অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে, বুঝতে পেরেছেন? ওয়াজ শোনার অভাব না, জীবনে ওয়াজ বহু শুনেছে, কত শুনবে? এখন ওয়াজ কম হয় না বাবা, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। 1200 টাকা, হ্যাঁ এটা কত? এটা 500 টাকা হয়েছে। ওয়াজ জীবনে বহু শুনছে, ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনছে, ওয়াজ কম হয়নি। এত ওয়াজ তো শুনছে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। খবরদার, বিদেশি বক্তা মোবাইলের নেটে ইউটিউবের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। যার ওয়াজ শুনছেন আগে দেখুন, লক্ষ্য করুন ওই বক্তাটা কি আহলে সুন্নাতুল জামাতের বক্তা? ওটা কি আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রসুলদের দরবারের বক্তা? ওয়াজ শুনছেন? এইসব ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরার সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝেন? কয়লাকে যদি 1000 বার যদি সাবান ঘষে ধোয়া হয়, কয়লা সাফ হবে তো? এরাও জীবনে ভালো হবে না। মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনবেন না। আপনি যে সিলসিলার মানুষ, যে দরবারের মানুষ, সেই সিলসিলার, সেই মতাদর্শের আলেম, মাওলানা, বক্তা, হাফেজ, ইমামদের ওয়াজ শুনবেন। এইসব বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে ছেলেপুলেগুলো আস্তে আস্তে কিরম হয়ে যাচ্ছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। শবে বারাতে রাতের নামাজ নাই, রোজা নাই, মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজে নামাজ নাই, রোজা নাই, আগে চারশম্বার নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরার নামাজ নাই, রোজা নাই।
সবে বরাতের রাতে মসজিদে গিয়ে নামাজের ভিড় করা, মসজিদে যে ভিড় করার থেকে বেশ্যা মেয়েদের সঙ্গে, বেশ্যা মেয়েদের কাছে থেকে আনন্দ করলে অনেক ভালো। এইগুলো মোবাইলে বেরোচ্ছে মিয়া সাহেব। শয়তানরা শয়তানরা মানুষকে বেঈমান করে ফেললো, নিজেরাও বেঈমান হয়েছে, আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতিগুলোকে বেঈমান করছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। রোজার সময় তারাবির নামাজটা পড়ে, এরা কথা বলে না কেন? হ্যাঁ, কয় রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। সর্বনাশ। হ্যাঁ, বেতেরের নামাজটা আপনারা পড়ে কয় রাকাত? এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। 1 রাকাত। কি সর্বনাশ। হ্যাঁ, কি সর্বনাশ দেখেছেন? আবার দেখবেন নামাজ পড়ে এইরকম করে, নামাজ পড়তে পড়তে এমন এমন করে, এরকম করতে। আবার দেখবেন পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, ফাঁক দুটো করে মুসল্লি জায়গায় একজন করে নেয়। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। এদিকে দেখবেন জামাতে যদি নামাজ পড়ে, ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, আমিন আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, ওই এইখানকারই ছেলে, হুজুর বসিরহাটেরই ছেলে। তো বসিরহাটের ছেলেদের কি হয়েছে? পাগল কোথাকারে, বসিরহাটের ছেলে পাগল কোথাকারে? ওটা যে আমাদের গ্রামেরই ছেলে, হোক না গ্রামের ছেলে, ও কি আমাদের আছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আমাদের নাই, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। চলাফেরা, উঠা বসা, খুশিতে গমিতে, বিয়েতে শাদিতে, পরবে পার্বণে কোনো সম্পর্ক রাখবেন না। যদি সম্পর্ক রাখে, একদিন জানবেন আপনার গোটা বাড়ির পরিবারটাকে সব খারাপ করে ফেলবে, জীবনেও আর ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুনটা গালি এইরকম করে লাচায়। কথা বুঝতে পারছেন না? বড়শিতে কেঁচো, কেঁচো বোঝেন না? কেঁচো গিতে কেঁচো লাগিয়ে ওই পুকুরের ধারে, পুকুরের গাবায়, নদীর ধারে এরম করে লাচায় না, কি বলে থুপায়, কি বলে, কি বলে লাচায় না থুপায়? ওই যে শাহাদত আগুনটা সব এরকম করে। আবার
আবার সালাম ফিরবার পরে দেখবেন এরা নামাজের শেষে মোনাজাত করে না, এরা আজানের শেষে মোনাজাত করে না, এরা নামাজে শেষ করে নামাজ পড়ে পালায়, ফরজ নামাজ পড়ে। এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। খবরদার, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আখিরি জামানা এটা, বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর হায়াত কমিয়ে দিয়েছেন। আমাদের নবী কত বছর দুনিয়ায় হায়াতে ছিলেন? হ্যাঁ, এরকম মুসাফা করবেন না, চাঁদাটা রেখে দিয়ে চলে যান। বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময় সবে বরাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। হারাম বলে দিচ্ছে। আবার দেখি ওদের দলের মানুষ, যুবকরা আমাদের যুবকদের সঙ্গে মিশে লুকিয়ে লুকিয়ে বসে বসে খাচ্ছে। আমি দেখি কি তোরা খাচ্ছিস? এই তোরা খাচ্ছিস কেন রে? তোদের দলের আলেম মনে ইমাম মুফতিরা হারাম বলেছে, তোরা খাচ্ছিস? চুপ মাত্র দেখি, বলুক গে যা, এখন দুটো খেতে দে তো। লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, কঠিন ব্যাপার। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর হায়াত কমিয়ে দিলেন কত বছর? 63 বছর। আমাদের নবীর উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত 63 বছরের মধ্যেই সব মরে যাবে, বাঁচবে না। যত বুদ্ধি খাটাও আর যত যাই করো, 63 বছরের ভিতরে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, কিছু, বেশিরভাগ উম্মত 63 ভেতরেই মরে যাবে। আমার ভাইজানরা, তার মধ্যে বয়স কত হলো? 50, 55, 52, 45। এবার আগুলে গুনে গুনে দেখুন আপনার ক বছর আর দুনিয়ায় বাঁচবেন। কারো 10 বছর, কারো 12 বছর, কারো 8 বছর, কারো 7 বছর। এই হায়াতে আমরা ঘুরতেছি বাবা। মানুষ একটা মোহের পিছনে ছুটছে, বুঝলে? বছর গুলো মাসের মতো পার হবে, মাস গুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহ গুলো 3 দিনের মতো পার হবে। এই সেদিনের জুমা গুলো আমার কালকে জুমা এসে যাচ্ছে। কথা বুঝতে পারছে না মনে হয়? এটা জুমার দিন হলো, এটা সেদিন হলো, আমাদের কালকে জুমা। এইভাবে কি হচ্ছে? মানুষের হায়াতটা বেশি হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না বয়স কত হয়েছে। আমার নবী পাক খুব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ, পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর, 1800 বছর। আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আমার উম্মতের হায়াত, পূর্বেরকার জমিন নবীদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এটা সংসারী মানুষ, কারবার করে, ব্যবসা করে, চাষাবাদ করে, দোকানদার করে, চাকরি বাকরি করে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের দিয়ে, এদের বয়স তো কম, আমলও কম। আল্লাহ অন্য নবীর উম্মত এসে পাল্লা দেবে কি করে? আল্লাহ পাক কি বলেছেন? হাবিব, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের, অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না?
আমি আল্লাহ পাক আপনার উম্মতকে এক একটা রাত দিয়েছি, যে রাত্রির জাগরণ করলে ওই একটা রাত জেগে জেগে নামাজ পড়বে, নফল নামাজ, তাসবিহ তিলাওয়াত, জিকির আজকার, কলেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন পাক তিলাওয়াত, ওই একটা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আমাদের হায়াত কম বাবা, তারাবি 20 রাকাত, তারাবি 12 রাকাত কেটে 8 রাকাত। এরা হচ্ছে নাপিদের জাত। নাপিত বোঝে? নাপিত, নাপিতরা কি করে? চুল কাটে। এরা আমাদের আমল কেটে কমিয়ে দিয়েছে। বয়স কম আমাদের, অল্প বয়সে পুঁজি বেশি করা লাগবে। এরা আমাদের নামাজ কমিয়ে দিয়েছে। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এখন বলা শুরু করেছে ফজরের আযান দিল, সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহর নবী সাহাবারা সব খেয়েছিলেন। খাও, জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া খাও। এখন আপনারা বলেন, আমাদের দেশে বসিরহাট এলাকার আশেপাশে যত মসজিদ আছে, মসজিদে রাত দিনে আযান কবার হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে কবার আযান হয়? হ্যাঁ, চিন্তা করেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে, সাহাবারা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছি, আল্লাহ আমরা তো তারাবি নামাজ পড়ে দুটো খেয়ে শুয়েছি, এখন আযান হয়ে গেল, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি। সাহাবারা হাও মাও করে যে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি। হুজুর আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ রাসূল, বাবারা ঘাবড়াবার কোনো কারণ নাই, চিন্তা করো না বাবারা, আযান হোক, তোমরা খাও, খাও, অসুবিধা নেই, রোজা হবে, তোমরা খাও। সাহাবারা খেয়েছিলে, সাহাবারা খেয়েছিলে। সেটা কি আযান? সেটা কিসের আযান? আর সেই থেকে টেনে নিয়েছে বাংলার বুকে মানুষকে বিভ্রান্ত করছে ফজরের আযান। খাও। আবার বলছে আগুনে সেদ্ধ করা কোনো খাওয়া যাবে না, ফল ফুল যত পারো খাও, বেলা উঠবার আগে পর্যন্ত খাও, রোজা হবে। খাও বাবা, তোরা খা, জম্মের খাওয়া খা। কি অবস্থা দেখে! নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা হচ্ছে। হ্যাঁ, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না। আর বেয়াদবি করে যদি ঈমান নষ্ট করি, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামে, তোমার নামে আর নাজাত হবে না। সব জায়গায় নরম থাকলে হবে না বাবা। আখিরি জামানা, এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, যে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা গল্প, আসবে না মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে আমরা আবার গিয়ে দাজ্জালের কাছে গিয়ে দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? কথা বলে না, মানবে? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? দাজ্জাল আসবার আগে তার
পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ যে বকতেছি এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। দাজ্জাল আমার ভাইজানরা বাপ জানে না, সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে আমাদের ঘরে একটু কড়া হওয়া লাগবে না লাগবে না? কথা বলে না। নবীর নামে বিয়া দিয়েছে বসে শুনছো? হারামজাদা, তুই মানিস কি? মানে আমি তো মানি, তুই জাহান্নামেই দেখি যা, তুই আমার এখানে বলে এসব বিয়া দিয়ে কথা বলছিস। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না? ছিল নি? একটু হানা কথা বলো। নরম সাহাবার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল এসে আমাদের নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরো এখান থেকে। এমন জোরে ধমক দিলেন আবু জেহেল তো ভয়েতে ছুট। অনেক তফা থেকে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল, এত গরম হলেন কেন? আবু বকর কি বলেছিলেন? তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা। কার দিওয়ানা? নবীর দিওয়ানা। তুই আমার সামনে বেয়াদবি কথা বলে চুম মেরে শুনবো? যদি চুম মেরে শুনি আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? চিরকালই জাহান্নামে পড়ে থাকে। যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস তোকে আমি আবু বকর, তুই কাবা ঘরের মতোয়াল্লি, কাবা ঘরের সর্দার, তোকে উচিত শিক্ষা দিতাম, তো জনম্বর মনে থাকতো। তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। এই বিয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করতো, হযরত ওমর ফারুক খালি ধমক দিতেন, হ্যাঁ তাড়া দিতে, কি বললে এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। কাফেররা আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কিছু বলে। কি বলছি? আমাদের নবী জাদুকর। তুই একটুখানি আমার বইটুখানাটা একটু বস, আমি একটু আসছি, একটুখানি বস। ঘরে ভেতর ঢুকে কি বার করতেন? তরোয়াল থেকে ভয় দেখাতেন? কি করতেন? শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেবেন? তরোয়ারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দেবে, বাপ শয়তান কোথাকার। নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিল নি? আজ দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাফিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকিপীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, আহলে হাদিস, লামজহাবি, দেওবন্দি, তাবলিগ জামাত, জামাতে ইসলামী, আবার বেরোলি একটা দল আছে না? নাই? ওরে বাবুরে কবর ধুয়ে পানি খায়, সর্বনাশ। কবর ধুয়ে গোসল শরীফ, বলে গোসল শরীফ, কবর ধুয়ে পানিটা খাচ্ছে। তুমি খাবে জমজম শরীফের পানি, তোমার এই মুখে খাবে তুমি কৌসার হাউসের পানি, তুই কবর ধোয়া পানি খাচ্ছ? কি অবস্থা না দেখেন।
দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, এই দুনিয়া আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহর ওলি নায়েবে নবী আশিকে রাসূলদের দরবারে মুহাব্বতের মানুষ দুনিয়ায় থাকবে না, এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে না, থাকবে না মুছে দেবে। কারা কারা বলছে থাকবে হাত তোলে, জোরে তাকবীর দেন না, আর এই তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা আল্লামা হুজুরের বাৎসরিক ইসালে সব নাই দেখবে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করু। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। বাবা আলেমদের কাছে জেনে নেবে, যারা আলেম জেনে নেবে, বুঝছো বাবা? না বাকি হালতে স্বামী স্ত্রী মিলন করেছে, গোসল যদি সাত দরিয়ার পানিতে গোসল করেন পাক হবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধুতে হবে। নখের ভিতরেও ময়লা থাকে, গোসলের দোয়াটা পড়তে হবে, গোসলের দোয়াটা পড়তে হবে, ফরজ গোসলের দোয়া। নখের ভিতরে ময়লা থাকলে সেটাকেও ভালো করে পরিষ্কার করতে, নাকের ভিতরে পানি দিয়ে ধুতে হবে, গড়গড়া করতে হবে, কুল্লি করতে হবে, গড়গড়া করতে হবে, বুঝলে? যে ঠিক নিয়ম মতো না করে, গোসল যদি ঠিক না হয়, শরীর পাক না হয়, নামাজ পড়ো, রোজা করো, যাই করো, আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ নবীকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী, আদরের বিবি, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমরা আপনার বিবি, আমরা যে আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি, এত আদর যত্ন করি, আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহ বিবি আয়েশা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি নবী আমার গুনাহগার উম্মতদের চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার কথা আমার মনে পড়বে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন, মিজানের দ্বারে আমায় খুঁজে পাবে, মিজানের দ্বারে না পান পুলসিরাতের দ্বারে পাবে, পুলসিরাতের দ্বারে যদি না পান জাহান্নামের দরজার কাছে গিয়ে পাবে। আমি নবী ছুটে
ছুটে একবার জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়াবো, একবার পলসিরাতের কাছে দাঁড়াবো, একবার মিজানের দাঁড়িপাল্লার কাছে গিয়ে দাঁড়াবো। আমার উম্মতের গুনার দিকটা ভারী হয় না সওয়াবের দিকটা ভারী হয়? আমার উম্মতের পলসিরাত পার হতে পারছে না পলসিরাত থেকে জাহান্নামের গাড্ডায় পড়ে যাচ্ছে? জানি না। আমি কখনো জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াবো। আমার অবর্তমানে অসাক্ষাতে আল্লাহ ফেরেশতা জানো আমার উম্মতকে জাহান্নামে না ঢোকাতে পারে। ও আমার উম্মতরা আমার কাছে আয়, ভয় নাই রে, ভয় নাই, তোদের কোনো ভয় নাই। আমি নবী তোদের কাছে আছি, তোদের পাশে থাকবো। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। দিলে নবীকে জান প্রাণ দিয়ে ভালো, কারো কথায় কান দেবেন না। এটা আখিরি জামানা। আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামেলদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি আউলিয়া কিরামদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজাত 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফাগণ, বসিরাতে আল্লামা হুজুর, তেনারও কিছু মেহনত তো আছে। সব কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরাতে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কথা বলেন। বাংলার মানুষ, আসামের মানুষ, উড়িষ্যার মানুষ, বাংলাদেশের মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা একটা আল্লাহর ওলি, বসিরাতে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা, সম্মান থাকে, যার সাথে মোহাব্বত রাখবে, কিয়ামতের ময়দানে ওই কাতারে আল্লাহ হাসর করবেন একসাথে। আল্লাহর নবীর দামান আমার দাদা পীরের কাতারে দাঁড়িয়ে, বসিরাতে আল্লামা হুজুর 5 হুজুরকে সাথে করে একসাথে আল্লাহ রসুলের দামান ধর আল্লাহ তৌফিক ইনায়াত করু। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা এটা। দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান আমাল কায়েম রাখুন, ঈমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। সবাই একটু উঠে দাঁড়ান তো, একবার উঠে দাঁড়ান। এই ছেলেরা উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। পকেটে হাত দেয়, যার যেমন খুশি। বসিরাতে আল্লামা হুজুরের মা পেলে যার যেমন খুশি আমার হাতে হাত দিয়ে মুসাফা করে দিয়ে যান। চলে এসো, সামনে এসো বাবা। যারা বড় দান দেবে নামটা আমাকে লিখিয়ে। আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, সকলে আস্তে আস্তে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসেন, বেশি হুড়াহুড়ি করেন না। আস্তে আস্তে আসেন, আদবের সঙ্গে আসেন, আদবের সঙ্গে আসেন। আদব বজায় রাখুন, আদবের দিকে খেয়াল রাখুন। আস্তে আস্তে আসেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বাগ ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফে ঐতিহাসিক মহান ইসালে সওয়াব। ইয়া পীর সাহেব হুজুর কেবলা,
জনাব পীর সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে 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 অপরের কষ্ট না হয়, আপনার জন্য যেন আরেকজনের কষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে আসেন। বাবাজি আপনি যান, আস্তে আস্তে আসেন। পকেটের দিকে খেয়াল রাখবেন, পকেট মার থেকে সাবধান থাকবেন, কেন এই সময় মোবাইল খেয়াল রাখবেন, টাকা পয়সা খেয়াল রাখবেন, মাল সামানের দিকে খেয়াল রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বাগ দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, সারহিন শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসে। হুজুর কিবলা হাতে হাত দিয়ে একটু শরীক হয়ে যায়, হুজুর কিবলা হাতে হাত দিয়ে একটু শরীক হয়ে যায়। আসেন আস্তে আস্তে আসেন, সকলে আসেন, একটু দোয়া নিয়ে যান। চাপ দেন না, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দিয়ে আস্তে আস্তে এক সাইড দিয়ে দেন, এক সাইড দিয়ে বেরিয়ে যান। ডান সাইড দিয়ে আসুন, বাম সাইড দিয়ে চলে যান, ডান সাইড দিয়ে আসুন, বাম সাইড দিয়ে চলে যান, দাঁড়াবেন না, আস্তে আস্তে যাও। এ বাবু, এই বাচ্চাটাকে বার করে দেন, বাচ্চাটাকে বার করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে, একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। আল্লাহ পাক দেখছে, আল্লাহ পাক দেখছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহান ইসারে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসারে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহিদ্দিন আযম হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির মুহিদ্দিন গণ, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুহিদ্দিন গণ, পাঁচ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন মুহিদ্দিন গণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসেন, সকলে আসেন, কেউ মাহরুম হবেন না। আসেন, আস্তে আস্তে মুরব্বীকে বার করে দেন, মুরব্বীকে একটু সহযোগিতা করে, মুরব্বীকে একটু সহযোগিতা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসানে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসানে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কিরামগণ, ওলামায়ে কিরামগণ, পীর সাহেব হুজুর কিবলাগণ, পীর জাদা ভাই সাহেব কিবলাগণ। নারায়ে তাকবীর। সামিনে যা মুহিদ্দিনগণ, নারায়ে তাকবীর। আসেন, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। আদবের দিকে খেয়াল রাখো, আদবের দিকে খেয়াল রাখো। तकबीर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर सिलसिला हक मुजाद्दिदे ज़मान सिलसिला हक मुजाद्दिदे ज़मान दादा हुजूर पीर किबला सिलसिला दादा हुजूर पीर किबला सिलसिला नाराए तकबीर
হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনগণ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনগণ, নারায়ে তাকবীর। পাঁচ হুজুর কেবলার মুহিব্বিনগণ, নারায়ে তাকবীর। যারা পীর সাহেব হুজুর কেবলা, যারা পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে 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 জানাতে হয়ে গেছে, আপনার জায়গায় চলে যান, আপনার জায়গায় চলে যান। জানাতে হয়ে গেছে, জায়গায় চলে যান। আচ্ছা, কেউ মাহরুম হন না হুজুর কেবলার হাতে হাত দিয়ে, কেননা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খুন এ বিফলে যাবে না, বিফলে যাবে না। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আল্লাহর ওলিরা দেখতে পান, আল্লাহ পাক তানাদেরকে দেখান, আল্লাহ পাক তানাদেরকে দেখান যে তানার মুহিব্বিনগণ কেমন করে তানাদের সঙ্গে কেমন আচরণ করছে, কেমন ব্যবহার করছে, কি আখলাকে তানাদের সঙ্গে মিলিত হচ্ছে। আপনারা আসেন, আসেন, আস্তে আস্তে আসেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাওলানা বাগ ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, মাওলানা দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসেন, আসেন, আস্তে আস্তে আসেন। একটু উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে একটু আওয়াজ দেন, একটু কণ্ঠ ছেড়ে আওয়াজ দেন, অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা মহাব্বত নিয়ে। কারণ আপনারা সেই আসরের জোহরের পর থেকে হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহির মহাব্বতে, আল্লাহর ওলির মহাব্বতে এখানে বসে আছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন এই জান্নাতের বাগানে। এই শেষ লগ্নে এসে তাহাজ্জুদের সময় একটু কণ্ঠ ছেড়ে অন্তরের স্থল থেকে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ একটু উচ্চ আওয়াজে দেন না, নারায়ে তাকবীর। যারা ঘুমাচ্ছে ওদের ঘুমটা ভেঙে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, যা পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হক সিলসিলা, দাদা হুজুর পীর কেবলা হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন তো, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, বসিয়াত মাওলানা বাগ দরবার শরীফ, বসিয়াত মাওলানা বাগ দরবার শরীফ, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসিয়াত মাওলানা বাগ দরবার শরীফের মহান ইসালে সওয়াব, বসিয়াত মাওলানা বাগ দরবার শরীফের মহান ইসালে সওয়াব, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসেন, আস্তে আস্তে আসেন, জানার এখনো বাকি আছে। আস্তে আস্তে আসা, আস্তে আস্তে আসা। হুজুর কেবলার হাতে হাত দিয়ে একটু শরীক হয়ে যান, দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। হয়তো এটাই আমাদের জীবনের শেষ সাক্ষাৎ মোলাকাত হতে পারে, এটাই হয়তো আমাদের জীবনের শেষ মোলাকাত হতে পারে। কারণ আল্লাহ পাক, আমরা দোয়া করি যে আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমাদের হুজুর কেবলার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতে আরো বরকত দান করেন, সকলে বলুন আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন না আমিন।
তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা হুজুর পীর কেবলার হক সিলসিলা, দাদা হুজুর পীর কেবলার হক সিলসিলা। মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সকলে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়ান, আরেকবার দাঁড়ান, হলো একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান সকলে। ওইটা ঠিক আছে। তাই একটু সামনে সরে আসে। এখন আল্লামা হুজুরে, আল্লামা হুজুরে বড় ছেলে, বড় নাতি আমাদের নুরুল আমিন তো কই, এখন আসেন, সাহস করবি তো কই, একটু সালাম পড়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, लाए थे ईमान जो तुम पर, क्यों न दे हो जाने तुम पर, मेहरबान रहमान ने तुम पर, खल्क साथ कुर्बान ने तुम पर, या नबी सलामो يا حبيبي يا محمد صلى الله يا روح الخافقين يا مميت يا ممجد يا إمام الكبولتين، يا نبي سلام عليك يا رسول سلام يا رب سلم وسلم دائما। বসেন বসেন বালাগাল ওলাবে। কথা হচ্ছে বসেন 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 বসেন, আর আসবেন না, আর আসবেন না, কথা বলতে দেন। ও কি যাচ্ছে দেখেছো, বড় বড় নখ, কি বড় বড় নখ দেখেছো, কি বড় বড় নখ রেখেছে রে বাবু। বার কর না ওইদিকে, ধর ধর সরা ওকে,
জালাল নাবো শোনো জালাল নাবো না বসেন বসেন আর দুটো কথা বলতে দেয় এখানে রেখে দেন এখানে রেখে দেন রেখে দেন রাখেন 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 বসে সরে এখন কথা হচ্ছে এতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছে আল্লাহর ওলির দরবারে আল্লামা হুজুরের দরবারে এসছেন বাবা এই যে মাহফিলটা হচ্ছে আল্লামা হুজুরের বাড়িতে এই মাহফিল হওয়াতে বিভিন্ন এলাকা বিভিন্ন থানা থেকে গ্রাম থেকে সব মহব্বতের মানুষ সব এসেছে ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদ ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্ধব এই টাকাটা ওকে দাও তো আমার কাছ থেকে ওকে দাও ওই মস্তানকে দাও এরকম করতে নেই তুই ফুরফুরা শরীর ঝামেলা করো এখানেও এরকম করছো যাও আর এসিনি বাবা তুই সব বড় বড় নখ দিয়ে কি মায়া খুব ভালো জিনিস টাকা দিয়েছি খুশি বসে আজকের মাহফিলে কত জাকিরিন শাকিরিন উলামায়ে কেরাম হাফেজে কোরআন মজি ইমাম আল্লাহর হাজি বান্দা আজকের মাহফিলে কত নামাজি মুসল্লি এসেছে আজকের মাহফিলে আশেপাশে কত মহিলারা মা বোনরা অনেক এসেছে আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ পানি গোবরা বড় হাফেজ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতের পীরের আওলাদ আজ যে আসলাম মহরমাবাগে তাতে আপনারা খুশি না বেজার অল্প না বেশি কিরকম বেশি হাত তোলেন তো একবার দেখি বলেন আপনারা আল্লামা হুজুরের ইসালে সবে মেহমানদের খাওয়ানোর জন্য পরের বছরে তাবারকে নিয়ে একটা গরুকে দেবে একটা গরুকে দেবে এতগুলি মানুষ খাবে 5 কুইন্টাল চাল কি 3 কুইন্টাল 2 কুইন্টাল চাল কে দেবে প্রত্যেকটা চালের দানায় দানায় বরকত পাবে এটা শবে বরাতের মাস লাইলাতুল আশুরা লাইলাতুল বারাত শবে বরাতের মাস শাবান মাস এই মাসে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ওরা কি করছে গ্রামের ইমামদের পানি পড়া দিতে পারো না এখানে ঝামেলা করছো ইমামদের থেকে নিতে পারো না বলে এক্ষুনি নয় 1 বছর পরে আল্লাহ আপনার ঘেরিতে কাঁটায় আড়তে ব্যবসাতে ভাটাতে গাড়ির ব্যবসায় আল্লাহ পাক রুজি রোজগার কারখানায় ফ্যাক্টরিতে দোকানে আল্লাহ পাক বরকত দেন আমি দোয়া করব এটা বিশ্বাস রাখবেন ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলা রহমতে বেকার যাবে না জোরে বলি ইনশাআল্লাহ বলে আমি ফুরফুরা শরীফের জন্য চাঁদা তুলতে আসি না এটা ভালো করে মনে রাখবেন পীরের আওলাদ হিসাবে বলছি আপনি যিনি হন আপনারও বাড়িতে আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা আমার দাদা পীরের বসিরহাট আল্লামা হুজুরের সম্মান করতেন না করতেন না সেই বাড়ির ছেলে আমার ধনী ভাইরা ব্যবসায়ী ভাইরা ঘেরির মালিক কাঁটার মালিক আড়তের মালিক ভাটার মালিক গাড়ির মালিক কারখানার মালিক ফ্যাক্টরির মালিক দোকানের মালিক চাকরিজীবী একজন দুজন দাঁড়ান সবাই দেখুক একটা গরুকে দেবে পরের বছর মেহমানদের খাওয়ার জন্য নিজের বাপ মায়ের নামে দাদু নানা দাদি নানির নামে
আপনার বাড়িতে করলেও এত মানুষ পাবেন না, আর এত নামাজি মুসলিম আলেম ওলামায়ে আপনার বাড়িতে যাবেও না। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি। বলেন কে আছে? আমার হাতে হাত দেন, হাত তোলেন। গরুকে দেবে। দাদা হুজুরের ইসার সবে শত শত গরু জব হয় না, হয় না ফুরফুরা শুইবে, শত শত কুইন্টাল চাল। কি নাম? এই এর নাম কি? কি নাম তোমার? কোথা বাড়ি? গোপন দান লিখলেন, নামটা এই পাশেই বাড়ি, ওর বড় আব্বার নামে দিচ্ছে। বলেন আপনার কে আছে? দুজন জানান না, এতগুলি ভাইয়ের মধ্যে সব তার গরিব নয়, এর মধ্যে কিছু সম্মানী মানুষও তো আছে। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। আমি দোয়া করলে আল্লাহ কেন আপনার অভাব হবে না, আল্লাহ কেন আপনার ছেলে মেয়ে বাচ্চারা ভুখা থাকবে না, দুধে ভাতে খাবে। এটা বিশ্বাস রাখবেন। আপনার জামাই মেয়ে নাতি পুতারা দুধে ভাতে খাবে, অভাব হবে না। বলেন চালকে দেবে, সর্ষের তেলকে দেবে, আলু পেঁয়াজটাকে দেবে, গরুকে দেবে। একটা বড় দান দাও, সবাই দেখুক, সবাইকে দিয়ে দোয়া করো। এটা শবে বরাতের মাস, শাবান মাস। আগে মাসটা সম্বন্ধে গুরুত্বটা ভালো করে বুঝার চেষ্টা করে। মা বাপকে ফাঁকি দিও না, দাদু নানা দাদি নানিকে ফাঁকি দিও। নিজেরা তো 10 কাঠা কিনতে পারেনি, 5 কাঠা কিনতে পারেনি, বাবা একদিকে কিনতে পারেনি। যারা করে গেছিল খুব কষ্ট করে করেছিল, খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। বলে হুজুরের ইসার মেহমানদের খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মেহমান এসছে, গরুকে দেবে, চালকে দেবে। একখানি বড় দান 20,000 টাকা কি 10,000 টাকা দেবার মতো কে আছে? আছেন কেউ? 10,000 টাকা দেবে। এই হাতে হাত দাও, ওকে রাস্তা দাও তো, এই ওকে রাস্তা দে। ওর ব্যাগটা ওখানে রেখে দিয়েছে, লক্ষ্য রাখো। কোথা বাড়ি তোমার? হাসনাবাদ থানা বেনা গ্রামে বাড়ি। নামটা দেখো, ওরা আব্বার নামে দিচ্ছে। এই হাসনাবাদ থানা বেনা গ্রামে বাড়ি, ওরা আব্বার নামে। দেখো আর কেউ আছেন? মন ছোট করো না, মনের ভিতরে কি লুকোচুরি খেলছো বাবা কেউ জানে। সবাই দেখতে ভালো মানুষ, সবাই দেখতে ভালো, মনের ভিতরে কি লুকোচুরি খেলছো কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। একজনকে বরকত দেবার মালিককে, বরকত দেবার মালিককে। বর্ষার আগে আমি দোয়া করলে অভাব হবে না। অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। ইসমাইল আমিনী, ওই ইসমাইল কই? হাতে হাত দাও। ওই রে ইসমাইল আমিনী, এই যে 1 কুইন্টাল 2.5 মণ চাল দেবে। পরের বছর তাবারক যাও, খুশি না বেজার? বলে কত? কি বলছে? ওটা কি বললো দেখো না। কোথা বাড়ি আপনার?
কুইন্টাল লেগ তুই ডাল দিবি কেটে বানাবে আপনার করবো কত দেবো বলেন আর কে আছে? কত? হুম? ফতুল্লাপুরে বাড়িয়েছে। এই আরেকজন লেখো, এর নামটা লেখো। সামনে দাও এই ছেলেটা কি বললে? এইদিকে দেখুন, ওর নাম বলেন তো। কত কত? ফোন নম্বর নেবা 64 হ্যাঁ 17 টাকা ভাই, 17 টাকা ঘাবলা বাড়ি আপনি না রাখতে 20 টাকা আপনি বলতো ছেলের নাম লেখো 10,000। আমার শাহানুর আলম ভাই বুঝলেন, শাহানুর আলম কই? গালতারা ফিরছে, হ্যাঁ 1 কুইন্টাল চাল দেবে। শাহানুর আলম ও 2.5 মণ চাল, 1 কুইন্টাল 2.5 মণ চাল দেবে। তারপর ওকে দিতে বক্তা মানুষ, বক্তা মানুষ। গরু নেই, গরু 5 দিনের মতো নেই এখানে। আপনি বললে হয়ে যাবেন। দাও ওকে বলে দাও 5,000 টাকা, 5,000 টাকা দিতে বলো। যাও, আমি আমার জন্য চাইনি, আমার পীরের ছেলে, আমার সম্মান আছে না নাই? কথাই বলে না, পীরের আওলা সম্মান আছে না নাই? অসম্মান করে না। 5,000 টাকা, 5,000। কি নাম? শাহানুর ভাই। শাহানুর, তুমি 5,000 টাকা নারায় তাকবীর। লিখে দাও। আল্লাহু আকবার। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আর কে আছে? 10,000 টাকা কি 20,000 টাকা কি একটা গরু, কি 2 কুইন্টাল চাল, কি 5 কুইন্টাল চাল, কি 1 কুইন্টাল চাল? এত মানুষ খাবে? 3 দিন ধরে মাহফিল, বিশাল একটা খরচ। আপনারা কি বুঝবেন? আমরা জানি তো, আমরা বড় বড় প্রতিষ্ঠান চালাই, বড় বড় মাহফিল চালাই, দাদা হুজুরি হিসাব সব চালাই। আপনারা যা করছেন, আপনারাই যদি আজকে দাদা হুজুরের হিসাব সবের হত্যকর্তা হতে, বাবা হিসাব সব হবার আগে ছেলে মেয়ে বউ নিয়ে আগে গ্রাম ছেড়ে পালাতেন। যে মানুষের ধাক্কা হিসাব সব দেখবে, তার আগে গ্রাম ছেড়ে ছেলে মেয়ে বউ নিয়ে পালাতেন। আমি দোয়া করলে কারো অভাব হবে না। ফুরফুরা শরীফের দোয়া, বসিরহাট আল্লামা হুজুরের দোয়া বেকার যাবে না। মন ছোট করো, দোয়া পেতে চান, কিছু বিনিময় লাগবে, বিনিময় লাগবে, বিনিময় লাগবে। 50 কেজি চালের নামটা কি? বাড়ি মাগুর খালি। ফোন নাম্বার আছে? বলো 1 কুইন্টাল চাল দেবে। হ্যালো, কত চাল? 26 কেজি, 26 কেজি চাল দেবে। 1 কুইন্টাল চাল 50 কেজি, ঠিক আছে। 2 কুইন্টাল বাড়ি বাড়ি তেতুলিয়া মাথার কাছে পৌঁছে না।